প্রসাদ বিতরণ করা হবে। আমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ বলো। এই দেখো বর আমার জন্য আজকে চা করে এনেছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রথযাত্রা, তাই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রা কেমন কাটালে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমাদের বাড়িতেও কিন্তু পুচকে পুচকে দুটো আছে, তাদের জন্য রথ কেনা হয়েছে। তো আজকে ওরা বিকেলবেলা রথ টানবে। তো আজকে সারাদিনটা আমাদের কেমন কাটে, এবং আমাদের বাড়ির কাছেই রথ আসে একদম, মানে মেছেদা ইস্কন মন্দির থেকে। তো সবকিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আজকের ব্লগটা। তো প্লিজ তোমরা পুরোটা দেখতে থাকো। সকাল সকাল স্নান করে নিয়ে তারপরে আমি এলাম বাগানে ফুল তুলতে। আর দেখছি এসে অনেকই ফুল আছে, কিন্তু সকাল সকাল বাবাও অনেকটা ফুল তুলে নিয়েছিল। তাছাড়াও দেখলাম অনেক ফুল আছে। একটা যেমন সাদা জবা, আর এটা হচ্ছে ঝুমকো জবা। তোমরা যদি এর নাম অন্য কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমরা তো ঝুমকো জবাই বলি। এছাড়াও আমাদের বাগানে নয়নতারা ফুল হয়েছে। এছাড়াও মায়ের না বেশ আনকমন অনেক গাছ আছে, একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাছগুলো যেমন সবার বাড়িতে থাকে, বাট হ্যাঁ অন্যান্য গাছগুলো আমি একদিন শেয়ার করলে তোমরাও বুঝতে পারবে যে বেশ অন্যরকম গাছও আছে। এটা হচ্ছে ডুগুর আর কুহুর রথ, যেটা গতকাল রাতে গিয়ে মা আর ডুগু এনে নিয়ে এসছে। তা এখন এখানে দড়ি বাঁধানো হয়নি, ঠাকুরও বসানো হয়নি। ঠাকুর এবার বসাবো, তো এটাকে একটু ফুল টুল দিয়ে ভালো করে সাজাবো। এখানে আমি বাগান থেকে ফুল তুলে এনেছি, আর পুজো করার জন্য জলও নিয়ে নিচ্ছি। আর এই প্রসাদটা আপাতত অল্প করে যখন পুজো করব তার জন্য মাখাবো, আর বাকিটা বিকেলবেলা মাখাবো যখন ডুগুর রথ টানবে সবাইকে। যারা যারা ও রথ দেখবে বা রাস্তা দিয়ে যাবে তো তাদেরকে একটু একটু করে প্রসাদ দেবো। তো এটা পরে রেডি করব। আপাতত অল্প এখান থেকে ছোলা মুগ, নারকেল, বাতাসা, আম সব কিছু দিয়ে ফলটা তৈরি মানে প্রসাদটা তৈরি করব। আর এখানে আমি এই জন্য নারকেল অর্ধেক যেটা আছে, নারকেল 3টে আছে, আপাতত একটা আমি কেটেছি, কারণ এরকম করে ছাড়ানো খুব মুশকিল হয়। তো যাই হোক, এটাকে আমি কুচি কুচি এখন করে নেব এতে। তারপর আমার না সব কিছু দাঁড়াও একবার দেখিয়েও দিই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। সব বাসন টাসন, ঠাকুরের বাসন টাসন ধোয়াও হয়ে গেছে, অল্পই যদিও এখানে বাসন আছে। তো এখানেও কোরক তো বেড়াতে গেছে, আজকেই ফিরবে ও। ওর ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। তো আমি এখানেও ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এরপরে জল বাতাসা দিয়ে সব জায়গাটা পুজো করে নিচে তুলসী গাছ আছে, তো ওখানেও জল ঢালতে যাবো, তো ওখানেও পুজো করে নিই। আচ্ছা, আমি এখন এগুলো চটপট করে করি। ডুগু আর কুহুকে বললাম চান করে আয়, তারপর একসঙ্গে পুজো করব। বাবাকে ফোন করলাম, বাবার আসতে আরো 10-15 মিনিট লাগবে, তো তাই আমি সবকিছু গুছিয়ে রেখেছি। এলে আমটা কলাটা দিয়ে প্রসাদটা তৈরি হয়ে যাবে, দিয়ে সাজিয়ে তারপর পুজো করব। তা কুহুকে দেখিয়ে দিই, ওরাও সকাল সকাল চান করে নিয়েছে। এদিকে কুহু এসো, দাদাভাইয়ের পাশে দাঁড়াও। তো সকাল সকাল ওরাও স্নান করে নিয়েছে, এবার আমি পুজো করব, ওরাও বসে বসে দেখবে। কুহুটুকুকে বলছি সকাল সকাল উঠে ঠাকুর প্রণাম করবে, আর সবাই বলো জয় জগন্নাথ। এসো, নিয়ে এসো, এসো কুহু। বসানোর সময় ঠাকুরের কাছে এখানে এই মিডিলটাই বসাও, দিয়ে বলবে জয় জগন্নাথ বলবে। এখানে আস্তে করে বসাও। হ্যাঁ, জয় জগন্নাথ। এদের এদের যাই হোক আনন্দ দেখে আমাদের মনটা ভরে যাচ্ছে। তো আমাদের বাড়িতে আজকে মেনু হয়েছে, দেখতেই পাচ্ছ, ডাল, আলু পোস্ত, ডুমুরের তরকারি, ঘি, কাঁচা লঙ্কা আর গরম গরম ভাত। এখানে মেঘও করেছে আর আমি বারান্দায় বসে খাচ্ছি। আমার খাওয়ার পর ডুকুকুকে খাওয়াবো। যেহেতু আমি সকাল থেকে কিছু খেয়ে নিই, তো আমার খুব খিদেও পেয়ে গেছিলো, তাই আমি আগে খেয়ে নিচ্ছি, তারপর বাচ্চাদের খাওয়াবো।
এখন বাচ্চারা বসে বৃষ্টি দেখছে আর তারা মনে মনে ভাবছে যে রথ নিয়ে বিকেলবেলা বেরোতে পারবো তো যদি এরকম বৃষ্টি হতে থাকে। ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। আর রথ মানেই কিন্তু বৃষ্টি হবেই। হ্যাঁ, মাসির কান। হ্যাঁ, জগন্নাথ ঠাকুরের মাসির কান। জগন্নাথ ঠাকুরের মাসির কান্না? না না, ওটা নয়। তো জগন্নাথ ঠাকুরের মাসি তো আনন্দ হবে, আজকে তার 3জন যাচ্ছে, তাই না? জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাবে। তো বৃষ্টি মানে রথ মানে বৃষ্টি হয়, আর ওই বৃষ্টিতেই করে কিন্তু রথযাত্রা মানে কাদা কেটে কেটে রথ দেখতে যেতাম আমরা ছোটবেলায় দাদু ঠাকুমার হাত ধরে। তো আর গিয়েই জিলিপি পাঁপড় ভাজা তো খাওয়া হবেই হবে। আজকে বিকেলবেলাও পাঁপড় ভাজা খাবো, বুঝলি? হুম। ভালো লাগে না? জিলিপি খাবি তাহলে? হ্যাঁ, মিষ্টি মিষ্টি তো তোমার ফেভারিট না? আর একজন পেছনে কি করছে, পা দেখাচ্ছে। পাটা কই দেখি, ছোট ছোট পা। পা তো নেই নেই, দুজনকে দেখা। একটা হচ্ছে প্যাঁচা, আমি তো সবসময় ওকে প্যাঁচাই বলি, মানে আউল ফেস ওর। মুখটা দেখবে গোল গোল আর চোখগুলো গোল গোল, আউল ফেস। আর এ পেছু। কি সুন্দর বৃষ্টি পড়ছে। এদিকে ঘুরে ঘুরে, হ্যাঁ আস্তে আস্তে এসো। জয় জগন্নাথ বলো। কুহু আর ডুগু রথ বেরিয়ে পড়েছে রাস্তায়, এখন গুটি গুটি পায়ে এগোচ্ছে মাসির বাড়ির দিকে, এগোচ্ছে এখন রথ। এই তো কুহু বলছে সুন্দর। প্রত্যেক বছরই দেখি রথ আমাদের বাড়ির সামনেই আসে। আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলতে চাইছি না, বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, বাড়ির কাছাকাছি রথ আসে মেছেদার ইস্কন মন্দির থেকে। তো কুহুডুগো রথ নিয়ে মানে বেরিয়ে গেছে। আর আমাদের এখানে হাকোলা মন্দির আছে বলে, হরি মন্দির, তাই মনে হয় এত দূরই রথ আসে। তারপরে আবার রথ আবার মানে ইস্কন মন্দিরেই আবার ফিরে যায়। তো এখানে কুহুডুগু রথ টানছে। আর এখনও রথ টানা যাচ্ছে, কেন বলো তো? এখনও ভিড়টা আসেনি। যখন রথটা আসে তার সঙ্গে যা ভিড় হয় বুঝতেই পারছো, রথের দড়ি ধরে সবাই মানে রথের দড়ি টান দিয়ে আসে, তখন আর টানা যাবে না। তাই এদিকে রাস্তাটাও বন্ধ আছে, তাই বাচ্চারা ভালোভাবে রথ টানতে পারছে। তো এখানে দেখতে পাচ্ছ তানভিও চলে এসছে, মানে তুহিনাদির মেয়ে। আমার ব্লগে 2-3 বার দেখে থাকবে তুহিনাদিকে। তো ডুগুর বয়সী, ডুগু থেকে একটু ছোট। তো ওরা দুজনে রথ টানছে, ওদের রথটা পুরো একই রকমই দেখতে। তো আমাদের রথটা একটু ডিস্টার্ব করছিল, শুধু ঢালু যেদিকে আছে সেদিকেই গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল। তারপর আমি ডুগুর থেকে দড়িটা টেনে নিয়ে আমি নিজেই রথ টানছি। আর রথ টানাটা কিন্তু খুব শুভ, এটা বাচ্চাদের রথ হোক আর বড়দের রথ হোক। তো দেখতেই পাচ্ছ। আর এখানে একজন মানে ওই যে হয় না, রথ দেখলে পয়সা দেয়। তো আমি বলছিলাম যে কাকু পয়সা দিতে হবে না, এমনি কাকুর হাতে চকলেটও ছিল। তো বাচ্চাকে কুহুকে বারবার বলছিল চকলেট নিতে, কিন্তু কুহু কিছুতেই নিচ্ছিল না। তো যাই হোক, কুহু কেন নিচ্ছিল না আমি জানি না। আসলে আমরা বলি না যে বাইরে কেউ কিছু দিলে নেবে না, ওই জন্যই হয়। তো রথ আসা শুরু হয়ে গেছে। ওই যে ওখানে রথ দেখা যাচ্ছে, ওইদিকে রথ দেখা যাচ্ছে। আমাদের রথ আপাতত এখানে রাখা হয়েছে। তো এখানে তুহিনাদি, মা, বাবা, পুরো সবাই আছে, কুহু ডুকু। তো আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পেয়েও ভিড় ছিল। আর ডুগু কুহু আগেই চলে এসেছিল। তো কুহুর আর ভালো লাগছিল না মনে হয়, গরমও খুব, মানে গরম খুবই আছে। বর্ষা হলে কি হবে, মানে গরম কেমন একটা বিভৎস, মানে অন্যরকম গরম। তো যাই হোক, আমরা তারপর রথ তো তখনই আবার ঘুরে এলো একটুক্ষণ পর। প্রচণ্ড ভিড়ও ছিল।
তো এখন বাড়ি চলে এসেছি। তুহিনাদিরা এসেছিলো, তুহিনাদিকে বললাম বাড়িতে আসতে, বাট এখন এলো না। ওদের মানে বাড়িতে আরও আত্মীয় স্বজন এসছে, তো বললো যে পরে একদিন আসবে। আর তো এইসব ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমি সন্ধে দেবো এরপর, সন্ধেও হয়ে গেছে, তো সন্ধেও দেবো। তোমাদের দেখানোই হয়নি। এই শাড়িটা সেই গত বছর দুর্গা পুজোতে কিনেছিলাম, তো এই শাড়িটা অনেকদিন পরা হয়নি, এটাই পরেছি। আর হ্যাঁ, কোরক তো ঘুরে চলে তোমাদের কোথায় গেলে, এক্ষুনি এলো আবার দরজা বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক, কোরক চলে এসছে ঘুরে টুরে, দুপুরবেলায় এসে গেছে ও। তারপরে এসে বাড়িতে ভাত টাত খেলো, তারপর দেখানো হয়নি। আমি তারপরে চটপট চটপট করে রেডি করলাম ঠাকুরের প্রসাদ, যেগুলো বাকিটা সবাইকে দেবো বলে তৈরি করেছিলাম, তো ওইগুলো করলাম। এসো একটু, তো মানে এতটা দেখো, এতটা সবসময় খালি গাইতে পেছনে আছে। তো কেমন ঘোরা হয়েছে সেটা তো বলো। ভালো, ভুঁড়িটা সেই দেখাই গেল আয়নাতে, বেঁকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এলো। এই দিকে তো দাঁড়াবে, আমি তো চাই না আমার বরের কেউ ভুঁড়ি দেখুক, তাই না? ভুঁড়িতে লজ্জা কিছু বেশি সুখে আছে, তাই বেশি বউ ভালো মন্দ রান্না করে খাওয়ায়, তাই ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, তাই না? তো যাই হোক, দেখো মুখটুক পুরো মানে সারাদিন ঘুরে ঘুরে কালো হয়ে গেছে। 400 কিলোমিটার ঘোরা আছে। 400 কিলোমিটার। কোথায় গেছিল সেটা বলবো তো, আমি তো বলাই হয়। গোপীবল্লভপুর, হাতিবাড়ি। আচ্ছা, বর্ষাকালে, বর্ষাও ছিল, ভালো ঘোরা হয়েছে বলছে। 4টে বন্ধু গেছিল, 3টে বাইকে না, 3জন বাইকে। তো যাই হোক, ভালো ঘোরা হয়েছে। আর সন্ধ্যেটা দিয়ে দিই চটপট করে। এই দেখো, বর আমার জন্য আজকে চা করে এনেছে, আমার কত সৌভাগ্য। প্রত্যেক ট্রিপে গিয়ে আমি নতুন নতুন কিছু শিখি। এবারে শিখলাম লেমন গ্রাস ট্রি। আচ্ছা, লেমন গ্রাসটাও দেখো ফ্রিজে আছে, যেটা দেখো নিয়ে আসো। তো এই যে চাটা দেখে তো মনে হচ্ছে মানে মনের একটা তৃপ্তি হবে, মানে চা খেয়ে যে মনের যে তৃপ্তিটা, সেটা দেখেই মনে হচ্ছে হবে। কারণ কি সুন্দর, আমার এই লিকার চা হলে এরকম কালার হলে ভালো লাগে, আর এটা হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাস এগুলো ঘাস অ্যাকচুয়ালি আর কি, খুব ভেষজ উপাদান অনেক থাকে, মানে অনেক উপকারী। আচ্ছা, শুনেছিলাম এর ব্যাপারে, আজকে চা খেলাম প্রথম সকালবেলা ওখানে গিয়ে। আচ্ছা, খানিকটা পাতা তুলে এনেছি, তার চা করেছি, দেখি সেরকম হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, তুমি করেছো তাই না? চলো এখন চাটা আমরা এনজয় করতে থাকি। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা রুটি আর পটল আলুর তরকারি হয়েছিল, সঙ্গে মিষ্টি ছিল, তো যেটা তোমাদের দেখানো হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডুগু নিচে ঘুমোতে চলে গেছে। আর এখন 10টা বাজে। কালকে ডুগুর পরীক্ষা নয়, ডুগুর কালকে স্কুল, ডুগুর পরীক্ষা 2 দিন পর। কালকে সব রুটিন যা যা আছে আমি গুছিয়ে নিয়েছি, কালকে হচ্ছে মানডে, তো সব আমি গুছিয়ে নিয়েছি। এখানে বই টই সব রাত্রিবেলা মানে রুটিন অনুযায়ী বই সব নিয়ে নিয়েছি। শুধু ব্যাগটা আজকে ধুয়েছিলাম বলে একটু ভেজা ভেজা আছে, আপাতত এখন রেখেছি, সকালবেলা ঢুকিয়ে দেবো। আর আমাদের বাড়িতে ইঁদুর চিট দেওয়া হয়েছিল, ইঁদুর যে চিটে 2টো পড়েছে, তাও বাকি আরও ইঁদুর আছে, ওই জন্য ফলটা এখানে রাখা হয়। আমার ঘরটাই শুধু ইঁদুর ঢোকে না, এই রুমটায়, বাকি আর সব জায়গায় ইঁদুর ঢোকে। রান্নাঘরটা এখন আপাতত বন্ধ আছে, চিটে ইঁদুর পড়েছিল বলে। যাই হোক, ইঁদুর পড়েছে ফাইনালি, নাহলে মানে ইঁদুরের মানে সব ইঁদুর কেটে দিচ্ছে। সব থেকে আরো এগুলো না হলে মানাও যায়, আমাদের তো ধান চালের যে বড় বড় ইয়ে আছে তা তো নয়, তাও যে কেন আছে আমি জানি না। তো এগুলো তাও যেটা বলছিলাম মানা যায়। পাখিকে মেরে দিয়েছে না, ওটাই আরো বেশি মানে খারাপ লাগছে। পাখিগুলো কি সুন্দর দেখতে ছিল, সাদা কালো, কি সুন্দর দেখতে ছিল, যে পা কেটে দিয়েছে, দুটোকে মেরেই দিয়েছে এরকম। তো যাই হোক, আমাদের সবকিছু তো এখানে ক্লিপটা পড়ে গেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ব্লগটাকে বড় করব না। তোমরা আজকে রথযাত্রাটা কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। রথ দেখতে গেছিলে নাকি, বা তোমাদের বাড়ির পাশে এরকম রথ আসে নাকি, এটাও কমেন্ট করে জানাও। আর আমাদের তো এরকমই, আমি রথের মেলা 1 সপ্তাহ হয় এখানে, মানে আমাদের মেছেদাতে ইস্কন মন্দির আছে, তো আমি একদিন যাব, কোন দিন যাব এখন বলতে পারছি না, বাট একদিন যাব। ওখানে মেলা বসে, দোকানপাট বসে, জামা কাপড়ের দোকান, সাজার দোকান, মানে স্টেশনারি দোকান যেটা বলে, অনেক কিছু দোকান বসে। একদিন অবশ্যই মেলাটাও শেয়ার করব যেদিন যাব। তো হ্যাঁ, এইটুকুই ব্লগ আজকের। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো এখনকার মতো টাটা। হাতে দেখো হাগিস আছে, কুহুকে হাগিস পড়াবো, কুহু ঘুমিয়ে গেছে। টাটা।